রফিকুল ইসলাম রাত ৩টার সময় আমাদের বাড়িতে হামলা করছে, করে বাড়ি ঘর সবকিছু ভাঙচুর করছে, করে মনে করেন ঘরের সিঁড়ি মিড়ি যা কিছু আছে সব ভাঙচুর করে আমাদের বাড়ি থেকে সবকিছু লুটপাট করে নিয়েছে। প্রায় ওরা 50 থেকে 60 জন ছিল। ওরা এসে আমাদের গলায় ছুরি ধইরা, মানে আমরা যেন কোনো কথা না বলতে পারি তার জন্য আমাদেরকে ধরে রাখছিল। আমরা কোনো কিছু করতে পারিনি। আমাদের ঘরে যা কিছু ছিল সব নিয়ে চলে গেছে ওরা। আমাদের ঘরের যত কিছু ছিল সবকিছু ভাঙচুর করছে, কোনো কিছু বাদ রাখেনি। আর ওইখানে অনেকজন লোক ছিল, তাদের মধ্যে আমরা কিছু লোককে দেখছি বা আমরা ওদেরকে চিনি। আমাদের বাড়িতে পূর্ব শত্রুতার জমির নিয়ে মামলা চলছিল। তারপর বিগত 31 তারিখে আমরা জমির রায় পাই। রায় পাওয়ার পরে আমরা বাড়ি করে ঘর দর করে আমরা থাকতেছি। থাকার পরে ওরা জমির দলিল নেওয়ার উদ্দেশ্যে আমাদের বাক্স ছিল 3টা, গরু ছিল দামড়া গরু, আবার বড় 2টা খাসি ছিল, আবার 1 লাখ টাকা লোন নিছিলাম, আর গরু বেচার বিক্রি করা টাকা ছিল, আমার গহনাবাতি 1.5 ভরি ছিল। ওই সব নিয়ে আমাদের হাড়ি পাতিল ডেসকি পাতিল মানে মাছার যা জিনিস ছিল, ধান চাউল সব নিয়ে গেছে। আমাদের মারপিট করছে, আমাদেরকে বড় বড় দাও দেখায়া ছুরি দেখায়া এক জায়গায় দাঁড় করায় রাখছে। আমরা বাচ্চা নিয়ে জীবনের ভয়ে আমরা এক জায়গায় গোটোমোটো হয়ে আসছিলাম। ঘুমন্ত অবস্থায় রাত্রি 3টার সময় আমাদের এরকম অত্যাচার করছে আমাদের উপরে। এখন দেশের আইন শৃঙ্খলা থাকাকালীনও যদি আমরা এরকম অনিরাপত্তায় ভুগি তাহলে আর কি বলার আছে। আমরা থানায় অভিযোগ করা আছে, আমরা ফোন দিছিলাম, থানাত কোনো ফোন ধরে নাই। থানা থাকি কোনো ফোন ধরা হয় নাই। তারপরে 999-এ ফোন দেওয়ার পরে পুলিশ আসছিল, আসার পরে কোনো ব্যবস্থা নেয় না। এই যে মনে করেন আমাদের বাড়ি আমরা নিছি, ওনারা আয়া দখল করছি। এখন আমরা কইতাছি যে আমাদের বাড়ি আমরা নিয়ে আসবো, এখানে উমরাও থাকবে না, আমরাও থাকবো না। তা উমরা সরে না বাড়ি থেকে। আমরা মানুষের কাছে বলতেছি যে আপনারা চলে যান, জমিটা প্রতি থাক। না, যাবি না, আমাদের ঘরগুলো আনা লাগবে না। এই জায়গায় না, ঘরগুলো যে নিছি আনা লাগবে না, আমার কি লাগে না ঘরের দরকার। এখন আমরা ঘর আনতে গেছি, ওনারা আমরা কি ডাঙাইছি, আমার ছেলের ডাঙাইছি, আমার বাইরে ডাঙাইছি। এখন ওনারা বলতেছে যে ওনারা আমরা ডাঙাইছি, উল্টা পাল্টা কিন্তু আমরাও ডাঙাইছি। ডাঙানির পরে এখন তো মনে করেন আমরা তো আর ভাঙবার পাই নাই। আমাদের ওই যে পুরান বেড়াগুলা টানি টুনি কিছু মনে করেন আনছে, আর এই যে বাড়িগুলো তো আছে। ওই ভাঙচুর বাড়ি ঘরদোর পড়িয়েছে, এগুলো তাহলে কারা কারা গেছিলেন? কারা গেছি ওই তো মনে করেন আমার বেড়া, আমার ভাই আছে 2-3টা, ওই যে ওগুলাই। ভাড়াটিয়া লোক আসছিলেন, আনছিলেন? ভাড়াটিয়া লোক আইছে 2-1 জন, তো তা ওনারা করে নাই। কারা ভাঙচুর করছে? আপনার ছেলেরাই? হ্যাঁ, বলেন যে আমার ছেলে ভাঙচুর করছেন না? হ্যাঁ বলেন প্রথম থেকে। আমার ছেলেই করছে, আমার ভাইয়ে করছে। আমরা রাত্রে 3টার পরই শব্দ শুনে দৌড়ায় আসার পরে দেখি যে ভাঙচুর চলতেছে। আর এদিকে কেউ চাপতে দেয় না, সবাই ওইদিকে দূরে যারা আসে তাদেরকে তারা দূরে দৌড়ায় নেয়। কি দিয়ে দৌড়ায় নিয়ে যায়? লাঠি, হাতে লাঠি, অস্ত্র এগুলো নিয়ে দৌড়ায় নেয়। কে হামলা করছে আমরা দেখি নেই, কারণ আমরা দেখলে না বলবো, আমরা তো দূরে। আমি বাড়ি প্রতিবাসী। প্রায় 3টার দিক দিয়ে শুনি শব্দ শোনা যায়, টিনের শব্দ শোনা যায়। তখন বেড়াই দিই, বহু লোক বাড়ি ঘর ভাঙচুর করতে যায়। কতগুলো লোক রাস্তায় হাতিয়ার নিয়ে খাড়া, ওরা সারা যদি আসতে তোরা মারি ফেলাবে। এই কথাগুলো আসলে দৌড়ায় নিয়ে যায়, আমরা চাপতে পারি নাই।